বেহুলা লক্ষিন্দরের বাসর খণ্ড, এই বেহুলা লক্ষিন্দরের বাসর খণ্ড। জানকী, আমি বড় আশা করেছিলাম ওই সে উজানি নগর থেকে চম্পক নগরী সেই রাজপ্রাসাদে নিয়ে যাব। হ্যাঁ গো প্রভু, তা হলো না। আমি যেন তোমায় অবশেষে নিয়ে এলাম। সে দেখো সেই সাঁওতালি ভুদর এই লঘু বাসর ঘর। এ বুঝি বাসর ঘর? হ্যাঁ প্রিয়। এ কি বলছো প্রভু? এ তো বাসর ঘর নয়, এ দেখে মনে হয় আমার জীবনের স্বর্গ গো। তাই? হ্যাঁ গো। তাই বলছিলাম, তুমি কিছু মনে নিও না। পিতা বলেছেন আমাদের এই রজনী প্রভাত হলে নাকি আবার যেতে পারবো চম্পক নগরে সেই রাজভবন। এ কি বলছো প্রভু? এত সুন্দর বাসর ঘর পেয়েছি, এই বাসর ঘর পেয়ে কিছু মনে করতে পারি? এই বাসর ঘর পেয়ে আমার মনে যে কিছু প্রশ্ন জাগে গো। এই বাসর ঘর দেখবার পর তোমার মনের মধ্যে কি প্রশ্ন জেগেছে? হ্যাঁ গো প্রভু। বেশ, এমন কি প্রশ্ন আমি কি জানতে পারি? তুমি শুনবে? নিশ্চয়ই। বেশ গো, তবে আমি এবার প্রকাশ করছি। তাই প্রকাশ কর। ও গো কোন কালী গো প্রভু বানাইলো এই লৌহ বাসর ঘর গো কাননা। আরে দেখো দেখো দেখিতে সুন্দর, দেখো প্রভু। বলো বলো ও গো প্রাণনা, বলো নায়া মারে গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর, এই তোমার মনের মধ্যে প্রশ্ন? হ্যাঁ গো প্রভু। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি জানতে পারবে। আমি তাই তুমি বলছি, কেমন? বেশ বলো। বিশ্বকর্মা ও গো প্রিয়ে আমার বানাই বাসর ঘর গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি গো? বিশ্বকর্মা ও গো প্রিয়ে আমার বানাই বাসর ঘর গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো।
ওগো স্বয়ং সে দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণিত এই জন্য আমাদের এই লৌহ বাসর ঘরটি। ওগো প্রভু জানো বলো। সে বিশ্বকর্মাকে কাছে পেলে কি করতাম? ও তাকে যদি তুমি কাছে পেলে এমন কি করতে পি কি করতাম জানো? বলো। ওগো তারে যদি কাছে পেতাম দিতাম সিটি পাটি গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর পাটি গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর ও ওই বিশ্বকর্মাকে কাছে পেলে তোমার ওই স্বর্ণ স্মৃতিপাটি রইয়াছে মস্তকের উপরে, হ্যাঁ তাকে তুমি দান করতে। হ্যাঁ গো প্রভু বেশ, তবু আশা পূর্ণ করে নিও। আর কিছু দান করবা কি আছে? নিশ্চয়। তাই পূর্বে কি দেখি জানো? এমন কি দেখছি? পূর্বেতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর। দেখো প্রভু তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। অপূর্ব। হ্যাঁ গো প্রভু উত্তরেতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর। এই উত্তরের কথা নিশ্চয়ই বলবো। হ্যাঁ, তুমি কণ্ঠপাত করে শোনো কেমন? উত্তরেতে অঙ্ক রয়েছে কল্লা শেষে তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। আবার সেখানে কে বিরাজ করে জানো? কি গো? বেশ, আমি তাই তোমায় বলে দিচ্ছি। বলো। সেখানেতে বিরাজ করে পার্বতী শঙ্কর দেবতা। কি বলছো গো? দেখিতে সুন্দর লাগে গো। পশ্চিমেতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো প্রাণনা। দেখিতে বলো প্রভু। বেশ, আমি না বললে তুমি কি করে জানতে পারবে পশ্চিমের কথা? হ্যাঁ গো। তাই তুমি কর্ণপাত করে শোনো, আমি তোমায় বলে দিচ্ছি। পশ্চিমেতে এমন কি অঙ্কিত রইয়াছে? বলো গো। আরে পশ্চিমেতে অঙ্ক রইয়াছে গান বিনা মন গগা এরোলা। দেখিতে সুন্দর লাগে গো। তাই বুঝি? সেখানেতে বিরাজ করে যশোদানন নন্দনা। দেখিতে সুন্দর লাগে গো। সত্যি বলেছো প্রভু। তো
বুঝি কি দেশ বাসরা বেহুলা, হ্যাঁ গো, তুমি আমায় যা যা জিজ্ঞেস করেছিলে, তোমার মনের মধ্যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমার কাছে প্রকাশ করেছিলে, আর আজ আমি তোমার প্রতিটি প্রশ্ন উত্তর দিয়েছি। তবে সত্য, তবে বেহুলা, হ্যাঁ গো, এই যতগুলো অঙ্কিত করা রয়েছে তাদের কিন্তু কাছে পাবেন আপনি। কাছে পাওয়া যাবে না? শুধুমাত্র অঙ্কিত করা রয়েছে। অঙ্কিত করা হ্যাঁ, রয়েছে? এই কার্য করতে পারো। কি গো, এই বাসর থেকে তাদের চরণে প্রণাম জানাতে পারো। প্রণাম জানাতে পারি? হ্যাঁ। তবে চলো গো, তাদের চরণে আমরা যুগলে প্রণাম জানাই গো। বেশ, তাহাদের চরণে প্রণাম জানাগো প্রণাম গো বেহুলা, দেখিতেছ নয়ন বাসর ঘর। ওগো প্রভু, জানো বলো। মায়ের কাছে শুনেছি যে কোনো বিবাহিত নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, তবে তার নারীত্ব জীবন নাকি ধন্য হয় গো। বাহ, মা যা বলেছেন সর্বদাই সত্যই বলেছেন। তাই যে আমারও মনের সাথ, আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে ধন্য করব গো। মায়ের কথা শোনার পরে তুমি কর্ম করতে চাইছো বাসর ঘরে? হ্যাঁ প্রভু। সে তো ভালো কথা। এসে তুমি আমায় প্রণাম করবে, আর আমি তোমায় দুহস্ত তুলে আশীর্বাদ করব। আমার আশীর্বাদে ওই তোমার এই নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। এসো। বেশ প্রভু, তবে আমি তোমার চরণে প্রণাম জানাই গো। কেন এমনি ভাবে চমকে উঠলে? তুমি আমায় প্রণাম করতে এসো না। কেন প্রভু? আমি তোমার মস্তকের উপরে যেন সর্প দেখতে পেলাম। কি বলছো? ওই সর্প যেন ছুটে আসছে আমায় সে ছবল দেওয়ার জন্য। না, ওই সর্পের ছবল আমার প্রাণে যেন যেতে পারে। তুমি আমার কাছে এসো না। না প্রভু, আমায় প্রণাম করো না বেহুলা। তুমি ভুল দেখেছো গো, আমায় একটিবার তোমার প্রণাম করতে দাও। মস্তকে সর্প কিলিবিলি করে রে বানিয়ালি। না প্রভু, ওই সর্প দেখি ভয় লাগে। তুমি ভুল দেখেছো গো, আমায় একটিবার প্রণাম করতে দাও। তোমার মস্তকে সর্প কিলিবিলি করে বানিয়ালি। ওই সর্প দেখি ভয় লাগে। তুমি ভুল দেখেছো প্রভু। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না, এই না বাসর ঘরে। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না, এই না বাসর ঘরে। ওগো সর্প নয় গো অভাগিনী প্রাণনা, আমার সীমান্তের সিঁদুরে যদি জালে। ওগো, তুমি ভুল দেখেছো গো। কি বলবে? তোমার মস্তিষ্কে ওই স্বর্ণ স্মৃতিতে স্মৃতি পাটি জলে। এই স্বর্ণ স্মৃতি পাটিকে কি
আমি স্বপ্নে মনে করেছিলাম। হ্যাঁ গো প্রভু, হতে পারে বিয়ে, হতে পারে আমি নয়নে ভুল দেখেছি। তুমি এমনি ভাবে আর কান্না করো না। বেশ বিয়ে, আরে ভয় পাবো না, এসো না প্রণাম করো, আমি তোমায় আশীর্বাদ করবো বিয়ে। বেশ প্রভু। ওই যেন তোমার গলে সরব গলায় আমায় যেন ছবল দেওয়ার জন্য ছুটে আসে। না প্রভু না, আমার কাছে এসো না, বেরিয়ে যাও বাসর হইতে। তুমি একটি মায়াবিনী, তুমি ছলনাময়ী, ছলনা করে এসেছো তুমি বাসর ঘরে দংশন করবার জন্য। এ কি বলছো প্রভু? আমি তোমায় দেখে বড় ভয় পাই। প্রভু আমি রক্তে মাংসে ভরা মানুষ। তোমার এই গালে শাড়ি পিলিবিলি করে বাজি ওই শাড়ি দেখি না প্রভু না, তুমি ভুল দেখেছো। আমি বিশ্বাস করতে পারছি না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি যদি মিথ্যে কথা বলছো দেখেছো গো, আরেকটি বার দেখো, দেখো আমার গলাতে যে গজমতি হার ঝুলছে, সেই হারের জ্যোতি যেন চকচক করে জ্বলছে গো, সে দেখেই তুমি ভয় পেয়েছো। আমি কেন যেন তোমার অঙ্গে বারবার করে স্বপ্ন দেখতে পাচ্ছি, তুমি বলো না প্রিয়। আমি জানি না আমার কপালে ঠাকুর যেন আমার কে এখন ওগো প্রভু, তুমি তোমার অধিকার চাইছো আমার কাছ থেকে, আর আমি তোমার অধিকার থেকে আমি তোমাকে যেন বঞ্চিত করে দিচ্ছি। আমি তোমায় আশীর্বাদ করতে পারছি না বেহুলা। বেশ হোক না কেন আমার মৃত্যু, ওই মৃত্যুকে আজ আমি হাসি মুখে বরণ করে নেব প্রভু, তবু আমি তোমার অধিকার থেকে আমি তোমাকে বঞ্চিত হতে দেব না। এসো, আমার প্রণাম করো আমায়। বলো না বেহুলা, আমার আশীর্বাদে তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করতে পেরেছো। হ্যাঁ গো প্রভু, তোমার আশীর্বাদ পেয়ে যেন আমার নারীত্ব জীবন আজকে ধন্য হয়ে গেছে গো, আমার নারীত্ব জীবন ধন্য হয়ে গেছে। আর আমিও তোমায় আশীর্বাদ করি, নিজেকে বড় ধন্য মনে করেছি। তুমি কথা বলো, বলো গো। পিতা যখন বাসনে রেখে যান, তাই যাওয়ার সময় একটি কথা যেন স্মরণ করে দিয়েছে। কি গো? এই বাসনের দরজাখানা বন্ধ করতে বলেছেন, এবং কি আজ আমাদের সারাটি নিশি জেগে কাটাতে হবে। হ্যাঁ গো প্রভু। তাই এতটি বড় নিশি কিভাবে প্রভাত করা যায়, এর উপায় কি তোমার কাছে আছে? না গো প্রভু, এত বড় নিশি কিভাবে নিশি প্রভাত করব, আমার কাছে যে কোনো উপায় নেই গো। আছে আমার কাছে তার যুক্তি। তোমার কাছে আছে? এমন কি উপায় গো? আজ আমরা দুজনে বাসনে পাশা খেলবো, দেখবি পাশা খেলতে খেলতে যেন রজনী প্রভাত হয়ে যাবে, আমরা একটুকু জানতে পারবো না। পাশা? হ্যাঁ। এ কি বলছো প্রভু? পাশা খেলা যে আমি জানি না। ও, তুমি জানো না? না গো। যদি আমি তোমায় শিখিয়ে দেই? তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ। বেশ গো, তুমি যদি আমায় শিখিয়ে দাও আমি নিশ্চয়ই পাশা খেলবো। তুমি খেলার মধ্যে আবার
মন রাখতে হয়। খেলার মধ্যে বুঝি তার পণ মানে রাখতে হয়, তার মানে দান ধরতে হয়, দান করতে হয়, দান ধরতে হয়। এর মধ্যে আবার খেলা হয়, এর মধ্যে খেলা হয় সেটি হলো পাশা। পাশা। তাই খেলার মধ্যে কেউ জয় হয় আবার পরাজয় হয়। সে তো হয়। বলো তো, যদি আমার কাছে পরাজিত হও, এই বাঁশরি কি দেবে আমার? আমি? হ্যাঁ প্রভু, আমার কাছে তো দেবার মতো কিছু নেই। যদি আমি পাশা খেলায় পরাজিত হই, তুমি আমার কাছে যা চাইবে আমি স্বইচ্ছাই তোমায় দান করব। তুমি কথা দিলে তো? কথা দিলাম। তবে তুমিও কথা দাও, তুমি যদি পাশা খেলা হেরে যাও, তুমি আমায় কি দেবে? বেশ, যদি খেলার মধ্যে আমি তোমার কাছে পরাজিত হই, হ্যাঁ প্রভু। এই বাঁশরে আমি দাঁড়িয়ে তুমি কথা দিলাম, রজনী প্রভাত হলেই পুনরায় সে অষ্টলঙ্কারে সাজিয়ে বাসর হইতে স্বর্ণ দোলাই করে নিয়ে যাবো চম্পক নগরী ওই রাজপ্রাসাদ। বেশ প্রভু, তবে চলো আমরা এবার খেলা শুরু করি। তো বলো, তুমি কি নেবে, চিট না পথ? আমি হ্যাঁ, আমি চিট নেব গো। আর আমি পথ নিচ্ছি। মাত্র 3টি দানেই খেলা হবে। 3 দান? হ্যাঁ, বেশ চলো। খেলিব খেলিব পাশা এ নবাসনে নন্দে প্রিয়ে খেলব দুজনে ও পাশা খেলিব। বলো তো প্রভু, কার জয় হয়েছে? প্রথম দানে মনে হচ্ছে আমার জয় হয়েছে গো। তাই তো দেখতে পাচ্ছি। দেখো চিট পড়েছে। বেশ, এবার তুমি চালাবে। আমি চালাবো? বেশ গো। এক দানো দুই দানো হবে বাসন জয় মা বিশ্বহরি। এবার বলো তো, কার জয় হয়েছে? প্রথম দানে তোমার জয় হয়েছে, তারপরে দানটা আমার জয় হয়েছিল, শেষ দানটা কিন্তু মনে হচ্ছে আমারই জয় হয়েছে। সত্যি গো। তাই তুমি আমায় কথা দিয়েছিলে, যদি পরাজিত হও আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। হ্যাঁ প্রভু। বেশ বলো গো, কি নেবে? মালা? তা নয়। তবে কান্ন? না না, এসব নিয়ে আমি কি করবো? তবে আমার চাওয়া তোমার কাছ থেকে চাইছি, কেমন? বেশ বলো। না করবে না কিন্তু? না গো, তোমায় আমি কথা দিয়েছি। বেশ, আর যারা কথার খিলাপ করে তাকে কি বলা হয়? বিশ্বাসঘাতকতা বলা হয়। হ্যাঁ গো প্রভু। তবে এসো, এসো মারে বাহু ডোরে এসো। কি বলছো? আজ আমি তোমায় নতুন করে আবার দেখবো। তোমায় দেখে যেন আজ সত্যি বড় মুগ্ধ হয়েছি। তোমার রূপে যেন আমায় বড় পাগল করে দিলেছ। এসো মেয়েরা, এসো আমার দাবিতে প্রাণকে শীতল করো। দেখো দেখো তুমি আমার প্রেম আলি। কি বলছো প্রভু? না গো, এই বাসুর ঘরে যে আমি তোমার প্রেমালিঙ্গন দিতে পারবো না।
তুমি আমায় কথা দিয়েছিলে, তুমি আমায় কথা দিয়েছিলে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। না প্রভু, তবে এমন করে দূরে থেকো না, এই ফুল সজ্জা রাত্রি যেমন করে দূরে থাকতে নেই। এসো আমার নিকটে এসো, তো আমায় ধরা দাও। কখনো নয়, তোমার এই দাবি যে আমি কখনো পূরণ করতে পারবো না গো। তুমি আজকের দিনে আমায় ক্ষমা করো। তুমি না বলতে সত্যি, তুমি কেমন সত্যি আমি তোমায় বলছি। জানো বেহুলা, কামের জ্বালার জন্য আমি আর সইতে পারছি না। ছি না প্রভু, কামের জ্বালায় জন্য ছটপট ছটপট করছে প্রাণ আমার। তাই বলি, ওই আমায় প্রেমে প্রেম দিও শিগি গো। কখনো নয়। এসো আমার তুমি আমি ওই আমায় প্রেমে প্রেম দিও শিগি গো। এসো রে, আমায় তুমি ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। তোমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। আরে আমি নারী অভাগিনী, সুবাসের জালি। ও প্রিয়ে গো, প্রাণেরই প্রিয়ে গো, তুমি তো সায়ের জিয়ারি, ও গো প্রিয়ে বলি যে তোমারি এমন গো কাম জ্বালা জগিতে না। বেহুলা, ওগো, তুমি মনে ভেবেছো আজ আমি তোমায় ছেড়ে দেব? প্রয়োজন পড়লে আমি তোমার কাছ থেকে জোর করে যেন কেড়ে নিতে আমি যেন বাধ্য হবে। না গো, ওগো কাঁচা ডালিম ফেলে না তো। ও দূরে নিবি, দূরে। মুখে লাগে পা। আরে পাকা ডালিম খেলে না তো, মুখ ভরা রস। কাঁচা ডালিম খেলে না তো মুখে লাগে রস, আর পাক্কা ডালিম খেলে না তো মুখ ভরা রস। কি বললে? অবশেষে তুমি আমাকে এই নিজেকে ফলের সঙ্গে তুলনা করলে। হ্যাঁ গো, আমি যে ছোট গো। এই কথা তুমি আমাকে শোনাতে পারলে বেহুলা? তবে শোনো, আমি তুমি বলছি, বেশ বলো। ও যে কাঁচা ডালিম খেলে বিয়ে প্রভু গো, মুখে নাকি আনেশা, সেই ডালিম কি করিলে আনিবে যে সা। তাই বলি শোনো, হ্যাঁ বলো। কাঁচা শশা খেলে প্রিয় সত্যি অপূর্ব লাগে মুখেতে, আর পাকা শশা সত্যি যেন কখনো স্বাদ আনে না, মুখে যেন একটু যেন টক ভাব নিয়ে আসে। গো, না গো প্রভু, আমি যে তোমায় প্রেমালিঙ্গন দিতে পারবো না গো। তবে সত্যি তুমি আমার প্রেমালিঙ্গন দেবে না? কখনো নয়। তুমি ভুলে যাচ্ছ আজ আমাদের সেই ফুলজ্জা রাত্রি। আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দায় দেবে। এসো
এসো আমার কাছে এসো। ও গো ছোট তেলা কালাম বৃক্ষ ওই না গোড়ায় ঢাললাম যা আর সেই না বৃক্ষ বড় হলে নিশ্চয় দেবে ছোটতে লাগালাম বৃক্ষ গোড়ায় ঢাললাম জল আর সেই না বৃক্ষ বড় হলে নিশ্চয়ই দেবে ফল গো। আমি মানি না, বিশ্বাস করি না, তাই কি বলি শোনো। কি গো? আরে ছোট তেলা কাল বৃক্ষ গড়াই ঢালিলামে যা সেগিন বৃক্ষ বড় হয়ে থাকিরে এ কি বলছো প্রভু? কাঁচা দুগ্ধ ছেলে না তো যেন জলের আরে গরম দুগ্ধ ছেলে না তো আমি তো সোমা। বেহুলা, হ্যাঁ গো। তুমি এত কিছু জানো? হ্যাঁ প্রভু। বাবা, আমি বিদায় কাছে যা শুনেছিলাম তাই আজ আমি নয়নে দেখলাম। তবে শোনো, আমি তোমায় ছেড়ে দিচ্ছি না। ওই যে কাঁচা দুঃখিত ওগো প্রিয়ে ও যে পুজোয় কাজে লাগে গরম দুধ ওগো প্রিয়ে কোনি কাজে না লাগে। শুনে বেহুলা, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। এসো এসো, তুমি আমায় আলিঙ্গন দাও এই মুহূর্তে। ও গো হাসতে ধরি পায়ে পড়ি ও গো বলি যে তোমারে ও গো আজকে নিশি প্রভাত হলে আমি যে তোমারে। তুমি কেন বুঝতে পারছো না? আমি যে কামের জ্বালার সইতে পারছি না। কামের জ্বালায় যেন আগুনে নেই করে দাও দাও করে যেন জ্বলে যাচ্ছে আমি। কখনো নয়, তবে তুমি ছটফট করছো তো। আমার কিছু প্রশ্ন রয়েছে। আবার প্রশ্ন? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবে প্রেমালিঙ্গন পাবে, নইলে নয়। বেশ, বিলম্ব নয়, অবিলম্বে প্রশ্ন করতে পারো আমায়। আমি তোমায় 4টি প্রশ্ন করব। 4টি প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই আমি প্রেমালিঙ্গন দেব। বেশ, তাই হবে। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, 4টি প্রশ্নের উত্তর প্রভু দাও দেখি শুনি। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি,
বলো বলো, এমন কি প্রশ্ন রয়ে আছে তোমার বলবো কাছে? বেশ, তাই বলো। স্বর্গের চাঁদ কবে মর্তে এসেছিল, কার বিয়েতে সে নৃত্য করেছিল। তুমি আমার প্রশ্ন করলে স্বর্গের চাঁদের কথা, হ্যাঁ, মর্তেতে এসে কার বিয়েতে নৃত্য করেছিল। বেশ বেশ, আমি তাই বলছি। শোনো শোনো গো বেহুলা, বলি যে আমি তোমার প্রশ্ন গো কি উত্তর দেব আমি। অযোধ্যাতে দেখো রামচন্দ্র ছিল, তাই যেন চন্দ্র এসে নৃত্য করেছিল। অযোধ্যারে রামচন্দ্র ও যে ছিল, তাদের বিয়েতে চন্দ্র সে নৃত্য করেছিল। যেদিন রামচন্দ্র হরধর ভঙ্গ করেছিলেন, তাই সীতা মায়ের সঙ্গে ভগবান রামচন্দ্রের বিয়ে হয়েছিল। সে আনন্দিতে চন্দ্র এসে তাদের বিয়েতে নৃত্য করেছে। তুমি জানো হ্যাঁ, আর কি? একটা হলো, এবার দ্বিতীয় প্রশ্ন। তুমি বড় ভণ্ডী, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম কোথায় বলো দেখি শুনি। বলো, জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল? জবা ফুলের? হ্যাঁ, দেখো, এত বড় প্রশ্ন কেন করছো? এসো না। কখনো নয়, আমি তোমায় বলেছি না, চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তবেই আমি তোমার কাছে যাব। বেশ, তাই বলছি, শোনো 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 গো বেহুলা, বলি যে তোমারি মা কালীর জিহ্বা থেকে জড়বার জন্ম হলো। চণ্ডী মহামায়া যখন যুদ্ধে যেন মাতোয়ারা এক অসুর মরে আবার জন্ম হয়, হ্যাঁ গো, তাই অবশেষে মহামায়া কি করলেন? আরেকটি রূপ ধারণ করেছিলেন, সেটি আবার কি? মা কালী। কালী? হ্যাঁ, তবে এক এক করে অসুরগুলোকে ছেদন করেন আর রক্ত পান করেন। তাই সেখান থেকে ওই রক্ত হইতে, মায়ের জিহ্বা হইতে তৈরি হয়েছে রক্ত জবা। তুমি জানো? বোঝা গেল? তোমায় কে বলেছে? আমি প্রশ্ন যা করেছো তুমি তাই উত্তর দিয়েছি। উত্তর দিয়েছো? হ্যাঁ তবে দুটো হলো, হ্যাঁ, এবার আরো চারটে বলেছি তো। বেশ, বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটে কারণ বলতে পারলে কাছে যাবো আমি। চারটে কালোর নাম যদি বলতে পারো তবেই আমি তোমার কাছে যাব। আমি ভেবেছিলাম তুমি অষ্টম বৎসরে কিছু জানো না। বাবা, বেশ, তবে শোনো। বলো। কাক কাল কোকিল কাল তোমার মাথার বেনি, তাহার চেয়ে অধিক কালো তোমার চোখের মনি।
কালো কোকিল কালো আর তোমার মাথার বেনি, তাহার চেয়ে অধিক কালো তোমার চোখের মনি। আর কিছু আছে? হ্যাঁ, আরো? বেশ, এটা শেষ কিন্তু। শেষই তো। বেশ, বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটে সাদা বলতে পারলে কাছে যাব আমি। চারটে সাদার নাম যদি বলতে পারো তবেই আমি কাছে যাব গো। আচ্ছা, এই প্রশ্নটি না শুনলে হয় না? কি বলছিলাম এই প্রশ্নটি না শুনলে হয় না? কেন জানো না? বেশ, তুমি যখন আমাকে বলেছো প্রশ্ন তো উত্তর দিতেই হবে, দাও, নইলে আবার মনাশা পূর্ণ হবে না। তবে শোনো, বলো। দুটি সাদা বক সাদা আর সাদা দন্ত, তাহার চেয়ে অধিক সাদা তোমার হাতের শঙ্খ। সাদা বক সাদা আর সাদা তোমার মুখের দন্ত, তাহার চেয়ে অধিক সাদা তোমার হাতের এই শঙ্খ। হে কি, এই যে সবগুলো সত্যি সত্যি প্রমাণ দিয়েছে। এসো, তুমি আমায় কথা দিয়েছো, আমি তোমার প্রশ্ন উত্তর দিয়েছি। এসো না। না প্রভু, আমি যেন আর ধৈর্য না ধরতে গো, পারছি না। তুমি আমায় ক্ষমা করো এসো, গো। তুমি আমায় প্রিয় না, আলিঙ্গন দাও। না গো, এসো, আমায় আলিঙ্গন দাও। না, ও গো মা মনসা, তুমি কোথায় আছো গো? কি দেখছি আমি? ছেড়ে দাও প্রভু। আজ যেন লক্ষিন্দর বেহুলা সতীত্বকে নষ্ট করতে চলেছে। তবে না না না, আজ যদি লক্ষিন্দর বেহুলা সতীত্বকে নষ্ট করে ফেলে, তবে যেন হব না আমি বিশ্বমাতায় বিশ্ব পূজিতা। তাই তো এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে ক্ষুধাবান নিক্ষেপ করলাম। আহ, বেহুলা, তুমি তুই অন করে দূরে সরে গেলে কেন? তুই দেখছো না ক্ষুধর জ্বালায় যেন ওদেরখানে জ্বলে যাচ্ছে। ক্ষুধর জ্বালা? আমি যেন আর ক্ষুধার্তকে যেন সইতে পারছি না। এ কি বলছো প্রভু? পারবে না, পারবে না আমার ক্ষুধার্তকে নিবারণ করাতে বাসের ঘরেতে। ও গো প্রভু, এসেছি এই সাঁওতালা পর্বতে লৌহ বাসর ঘরে। কোথায় কোন দ্রব্য আছে আমি যে জানি না গো। কোথা থেকে তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো? যদি আমি তোমায় দেখিয়ে দেই? তুমি আমায় দেখিয়ে দেবে? হ্যাঁ, বেশ গো, তুমি যদি দেখিয়ে দাও আমি নিশ্চয়ই তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো গো। সে দেখো, বাসুরে রয়েছে মদের বরুণ ডালা, তাহার মাঝে রইয়াছে ধন্য। ওই ধন্যকে তুমি করিবে চালো। রয়েছে অনুপম ফল, ঘটে রয়েছে মঙ্গলের জল। হ্যাঁ গো, এগুলো দিয়ে তুমি সে এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন করবে, আর আমি যেন আমার পেট ভরে সেবা নেব। বেশ প্রভু, তুমি আমায় দ্রব্য দেখে দিয়েছো, আমি নিশ্চয়ই তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো গো। আর চেয়ে দেখো, অগ্নি তুমি নিশ্চয়ই আমাকে বলবে অগ্নি কোথায় পাবো। সে তো নিশ্চয়। পরিধারণ করে রইয়া আছে অগ্নি বস্ত্রের শাড়ি, হ্যাঁ প্রভু, নিশ্চয়ই তার ব্যবস্থা তুমি করতে পারো। আমার একটু ক্লান্ত মনে বোধ মনে হচ্ছে, আমি বিশ্রামে যাই, আর ততক্ষণ তুমি একটু মহানন্দে রন্ধন করো। বেশ প্রভু। তাই তো, আমার স্বামী যে আজ বড় ক্ষুধার্ত, তাই তো স্বামী আমায় বলেছে স্বামীর জন্য রন্ধন করতে হবে। তাই আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি আমার স্বামীর জন্য রন্ধন করব। রন্ধন করে আমি আমার স্বামীকে সেবা দেব গো।